বিপুলা এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি, রবি ঠাকুরের এই কথাটি আমরা সকলেই কম বেশি উপলব্ধি করেছি। তবে বিশ্ব তো অনেক বড় এলাকা, নিজের দেশ সম্পর্কেই বা আমরা কতটা জানি? বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় হাতে গোনা কয়েকটি জাহাজ, বিমান দুর্ঘটনাকে রহস্যের মশলা মাখিয়ে পরিবেশনের দৌলতে সেই সাধারণ জায়গাটি বিশ্বের রহস্যময় স্থানে পরিণত হয়েছে। হলিউডি ছবির দৌলতে মেক্সিকোর পুতুল দ্বীপও আজ রহস্যময় স্থানের মানচিত্রে বহাল তবিয়তে বিরাজ করছে। কিন্তু এর চেয়েও আশ্চর্য এবং রহস্যময় কাণ্ড যে আমাদের দেশে আছে, তা হয়তো অনেকেই জানেন না। সেসব স্থানে গেলে বা সেখানকার গল্প শুনলে হয়তো যে কেউ বলে উঠতে পারেন, এমন ঘটনা ভারতবর্ষেই সম্ভব। সেই প্রাচীন যুগ থেকে শুরু করে এখনও পর্যন্ত বিদেশিদের কাছে ভারত এক রহস্যময় দেশ, জাদুর দেশ। আর এই জাদুর টানেই লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর ভারতে আসেন। বিজ্ঞানকে ব্যবহার করে, তাকে অলৌকিকতার মোড়কে পুড়ে অনেকেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন বটে, কিন্তু কিছু আশ্চর্য ঘটনা সত্যি সত্যিই যে এদেশে ঘটে থাকে, তা হয়তো অনেকেই এক কথায় স্বীকার করে নেবেন। কখনো তা হয় প্রকৃতির খেলা, কখনো আবার তার কোনো ব্যাখ্যা মেলাভার। আর সেই সব আশ্চর্য স্থানই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তালিকাটা বিরাট বড়। আজ তার মধ্যে একটির কথা আপনাদের শোনাব। বন্ধুরা, আপনারা কখনো শুনেছেন ঝুলন্ত স্তম্ভের কথা? কেউ কেউ বলে এই ঝুলন্ত স্তম্ভটি প্রাচীন এবং মধ্যযুগীয় ভারতীয় মন্দির নির্মাতাদের নির্মাণ দক্ষতার নিদর্শন। আবার কেউ কেউ বলে যে স্তম্ভটি ইচ্ছাকৃতভাবে কারিগরদের কারুকার্যকে তুলে ধরার জন্য এইভাবে তৈরি করা হয়েছিল। অন্যরা বিশ্বাস করে যে এটি ভূমিকম্পের ক্রিয়াকলাপ বা নির্মাণের সময় একটি প্রকৌশল ত্রুটির ফল হতে পারে। মন্দিরটিতে মোট ৭০টি সুন্দর খোদাই করা পাথরের স্তম্ভ রয়েছে। তাদের মধ্যে একটি ঝুলে আছে এবং এটি মাটি স্পর্শ করে না। ঝুলন্ত স্তম্ভ বা লেপাক্ষীর স্তম্ভ একটি একচেটিয়া প্রকৌশল বিস্ময়ের জন্য বিশ্ববিখ্যাত, যার গোড়া ও মাটির মধ্যে কিছুটা ফাঁক আছে, যেখান দিয়ে অনায়াসে পাতলা কাপড় একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া যায়। ঝুলন্ত স্তম্ভটি আসলে প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের হাত থেকে মন্দিরটিকে বাঁচানোর একটা কৌশল, যাতে কোনোভাবেই মন্দিরটি ভেঙে না পড়ে। এই মন্দিরটি এমনভাবে তৈরি যা ভূমিকম্পের সময় বা একটি ঝাঁকুনির সময় মন্দিরের মেঝেগুলি বিপরীত দিকে দুলবে, প্রতিটি তল উপরে এবং নিচের গুলির বিপরীত দিকে চলে যাবে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার ১৬ শতকের বীরভদ্র মন্দিরের একটি বিখ্যাত গ্রানাইট স্তম্ভ। কিংবদন্তি অনুসারে যারা স্তম্ভের নিচ দিয়ে একটি পাতলা বস্তু অর্থাৎ কাপড় কিংবা পাতলা কাগজ পাশ করাতে পারবে, তারা সৌভাগ্যবান হবে। মন্দিরটি লেপাক্ষী মন্দির নামেই পরিচিত। লেপাক্ষী মন্দিরটিও পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ। গল্পে বলা হয়েছে যে সীতাকে খুঁজতে গিয়ে ভগবান রাম এই স্থানে মৃতপ্রায় পাখি জটাজুর সাথে দেখা করেছিলেন। জটায়ু এখানে রাবণের সাথে যুদ্ধ করেছিলেন এবং সীতাকে বাঁচাতে গিয়ে আহত হয়ে পড়েছিলেন। রাম পাখিটিকে কোলে নিয়ে লে-পাক্ষী শব্দটি উচ্চারণ করেন। সেখান থেকেই এই জায়গাটির নাম লেপাক্ষী নামে পরিচিত হয়। যখন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ারের রহস্য উন্মোচন করার চেষ্টা করেছিলেন, তখন স্তম্ভের অবস্থানের কিছুটা পরিবর্তন ঘটে এবং তাতে স্তম্ভটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি এই রহস্য উন্মোচনে ব্যর্থ হন। লেপাক্ষী মন্দিরটি তার জটিল খোদাই, রঙিন ফ্রেস্কো এবং ৭০ ফুট লম্বা একক নন্দীর মূর্তির জন্য পরিচিত। ঝুলন্ত স্তম্ভ প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। লেপাক্ষী গ্রাম অক্টোবর এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি মনোরম এবং স্বাস্থ্যকর শীতকাল উপভোগ করে। এছাড়াও এটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ মাস
কারণ এটি লেপাক্ষীতে উৎসবের মরশুম। রথোৎসবম বা রথ উৎসব সহ লেপাক্ষী মন্দিরের 10 দিনব্যাপী বার্ষিক উৎসবটি সবচেয়ে আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ। মন্দির মহাশিবরাত্রি উৎসব উদযাপন করে, যা শত শত এবং হাজার হাজার মানুষের অংশগ্রহণ জড়িত। মন্দির মেলায় চুড়ি, খেলনা, জামাকাপড়, বাঁশের তৈরি জিনিসপত্র ইত্যাদি বিক্রি হয়। উৎসবের সময় প্রচুর মানুষের ভিড় হয়। দুর্গাম্মা উৎসব, যাতে অনেক আচার অনুষ্ঠান এবং বলিদান জড়িত থাকে। এটি লেপাক্ষী মন্দিরের আরেকটি জনপ্রিয় উৎসব। এটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্রপদ মাসে 4 দিন ধরে পালিত হয়। শম্ভুলিঙ্গেশ্বর কল্যাণোৎসবম, মাসি ব্রহ্মোৎসবম, তিরুকার্তিকাই, পোঙ্গল, দীপাবলি এবং নবরাত্রি হল লেপাক্ষী মন্দিরের অন্যান্য প্রধান উৎসব, যা অনেক জাঁকজমকের সাথে উদযাপিত হয়। লেপাক্ষী মন্দির পূর্ণিমা এবং একাদশীর মতো বিশেষ পূজাও পরিচালনা করে। লেপাক্ষী মন্দিরের জন্য কোনো বিশেষ ড্রেস কোড নেই, তবে লেপাক্ষী মন্দিরে যাওয়ার সময় আপনি ঐতিহ্যবাহী পোশাক বা শালীন পোশাক পরেছেন তা নিশ্চিত করুন। উপায়: বিমান পথে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরটি লেপাক্ষী মন্দিরের কাছাকাছি বিমানবন্দর, যা প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। রেলপথে হিন্দুপুর রেলওয়ে স্টেশনটি লেপাক্ষী মন্দিরের নিকটতম রেলওয়ে স্টেশন, যা 14 কিমি দূরত্বে অবস্থিত। সড়ক পথে হিন্দুপুর আরটিসি বাস স্টেশনটি লেপাক্ষীর নিকটতম বাস স্টেশন, যা 16 কিলোমিটার দূরে অবস্থিত।